অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে দীপি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল সাবজেক্টের যে সেট নাম্বার 11 আছে তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। বিভাগ ক, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। নিম্নলিখিত কোন গ্যাসটির অনুপাত বায়ুমণ্ডলে সর্বত্র ও সবসময় প্রায় একই থাকে না? উত্তরটা হবে সালফার ডাই অক্সাইড, অপশন গ। কোন পদ্ধতি দ্বারা বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়? উত্তরটা হবে বিকিরণ পদ্ধতির দ্বারা। স্থানীয় বায়ু বোরা অনুভূত হয় যে অঞ্চলে, তা হল অ্যাড্রিয়াটিক উপকূলে। ভারতের অর্থনৈতিক রাজধানী হল মুম্বাই, অপশন ঘ। ভারতের বৃহত্তম গাড়ি নির্মাণ সংস্থাটি যে রাজ্যে অবস্থিত তা হল হরিয়ানা, অপশন ক। পূর্ব অস্ট্রেলিয়া স্রোত পরিবাহিত হয় কোন সাগরে? উত্তরটা হবে প্রশান্ত মহাসাগরে। জোয়ারের জলস্তর সবচেয়ে কম ওঠে পূর্ণিমা অষ্টমী তিথিতে। চাঁদ অপেক্ষা সূর্যের ভর 255 গুণ বেশি। বিভাগ ক্ষয়ে যে প্রশ্নগুলি আছে সেই সমস্ত প্রশ্নের এখন আমরা সমাধান করব। একটি বা দুটি শব্দে উত্তর দাও। কত কিমি উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের 97% ভর বিদ্যমান? উত্তরটা হবে 29 কিলোমিটারের মধ্যে। কোন শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তরটা হবে কানপুর শহরকে। কে প্রথম বায়ুমণ্ডলে ওজোন গ্যাস অনুসন্ধান করেন? উত্তরটা হবে চার্লস ফ্যাব্রি হেনরি বুইসন। একটি অবিশুদ্ধ কাঁচামালের নাম লেখো। উত্তরটা হবে আকরিক লোহা। আমি এই সাইডে একটু উত্তরটা লিখে দিচ্ছি। কোন বায়ু দ্য ডক্টর বা ডক্টর বায়ু নামে পরিচিত? ওটা তবে হারমার্টন বায়ু। কোন সাগরে গ্র্যান্ড ব্যাংক অবস্থিত? উত্তরটা হবে আটলান্টিক সাগরে। ভিলাই লৌহ ইস্পাত কারখানা কোন নদী ও কোন জলাধার থেকে জল সংগ্রহ করে থাকে? উত্তরটা হবে তান্ডুলা নদী থেকে। তান্ডুলা নদী ও তান্ডুলা জলধার থেকে। তান্ডুলা নদী ও তান্ডুলা জলাধার থেকে। আচ্ছা, হাম্বলট স্রোত কোন দেশের উপকূল বরাবর ও কোন মহাসাগরে দেখা যায়? উত্তরটা হবে দক্ষিণ আমেরিকার দেশ। কোন দেশের? উত্তরটা হবে দক্ষিণ আমেরিকা। সরি। আর কোন সাগর, কোন মহাসাগর? উত্তরটা হবে প্রশান্ত মহাসাগর। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।